ঢাকা আর আগের জায়গায় নেই। এখন আধুনিকতার চরম শিখরে পৌঁছে গেছে। আমাদের একের পর এক ফ্লাইওভার নির্মাণ, এক্সপ্রেসওয়ে নির্মাণ, মেট্রো রেল, ফুটপাথগুলো সৌন্দর্য বর্ধন, ফুট ওভার ব্রিজগুলো সৌন্দর্য বর্ধন এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেটগুলো খুবই সৌন্দর্য বর্ধন করা হয়েছে। কিন্তু তারপরও যেন আলোর নিচে অন্ধকার রয়ে গেছে। প্রতিটি ফুট ওভার ব্রিজের নিচে বা উপরে এবং ফ্লাইওভারগুলোর নিচে ফুটপাতে যেন টোকাইয়ের রাজ্য শহরে পরিণত হয়েছে। এখানে টোকাই ছাড়া কোনো কিছুই দেখা যায় না। এখানেই তারা খাওয়া দাওয়া করে, এখানেই নেশা করে, এখানেই ঘুমায়, এখানেই সব কিছু। এইদিকে যেন সরকারের কোনো দৃষ্টিই নেই। এছাড়াও ঢাকা শহর তো ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। পাশাপাশি হিজলাদের তো অত্যাচারের কোনো শেষই নেই। দোকানপাট বলেন, মার্কেট বলেন, বাজার বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, সব জায়গায় যেন হিজলাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এর যেন কোনো নিয়ন্ত্রণ করার মতন কেউই নেই। আপনি এত সৌন্দর্য করে কি করবেন যদি আপনার এই 10-20 হাজার টোকাইকে আপনি কন্ট্রোল না করতে পারেন? টোকাইরা রাস্তার বসেই প্রতিনিয়ত নেশা করে। এই নেশার টাকা সংগ্রহ করার জন্যই পথচারীদেরকে হাইজ্যাক করতেছে, লুট করতেছে, ছিনতাই করতেছে, কন্টিনিউ চলতেছে। এটা কোনো সুস্থ স্বাভাবিক শহরে হতে পারে না। আপনি 10-20 হাজার টোকাইকে আপনি একটি সংশোধনাগারে নিয়ে রাখেন না কেন? তো হাজার হাজার কোটি টাকার ব্যাপার না। কত শত শত বিঘা জমি মানুষ কিনে ফেলায় রাখছে। বিগত সরকার আমলে সরকারি কর্মকর্তারা হাজার হাজার বিঘা জমি কিনে ফেলেছে। একটা সংশোধনাগার করতে তো কয়েকশো বিঘা লাগার কথা না। সংশোধনাগার করেন। দেশে তো অর্থের অভাব নাই। হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়ে যাচ্ছে। একটা সংশোধন করে এগুলোকে সংশোধন করেন। সংশোধনে এনে এগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে কাজে নিয়োগ দেন। আর যারা নাকি ভিক্ষুক শ্রেণী, তারা নাকি রাস্তা হাইটে হাইটে ভিক্ষুক করে, তারা নাকি চললে খাইতে পারে না, তাদেরকে সারা ঢাকা শহর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এক জায়গায় রাখেন, সরকারিভাবে করেন। আপনি গাড়ি এক জায়গায় ব্রেক করে রাখা 2 মিনিটের মধ্যে 2-3 জন একসাথে ভিক্ষুক হয়ে দাঁড়ায় যায়। এটা কী রে ভাই? ঢাকা শহর সৌন্দর্য করে কি করবেন আপনি? আপনি ফুটপাথের যেদিকে চাইবেন এদিকে আপনি টোকাই দেখবেন। রেল লাইন যান, বিমানবন্দরের ঢুকে প্রবাসপথে যান, ফ্লাইওভারের নিচে যান, ফ্লাইওভার ওসাদ যান, যেদিকে যান আপনি শুধু টোকাই আর টোকাই। টোকাইরা সারাদিনেই, আমি তো দূরের কথা বলবো না, আবদুল্লাপুর থেকে রাজলক্ষ্মী পর্যন্ত এই যেন মহা টোকাইয়ের যেন স্বর্গরাজ্য পরিণত হয়েছে। প্রতিনিয়ত এখানে ছিনতাই, রাহাজানি, রাত্রের বেলা তো যাইতেই পারে না সন্ধ্যার পরে। তাহলে এটা সরকারের মহোদয়ের কাছে অনুরোধ রইল, এটার একটা ব্যবস্থা নেন। শুধু খালি ফ্লাইওভার করলে হবে না। আপনি ছিন্নমূল লোকদেরকে এভাবে রাস্তায় ছেড়ে দিয়ে আপনি শুধু ফ্লাইওভার করবেন। আপনি ফ্লাইওভার ওসাতে গেলেও এখন চিন্তাই হয়, নিচেতে গেলে চিন্তাই হয়, ফুট ওভার উপরে গেলেও চিন্তাই হয়। তাহলে এগুলো কোন কন্ট্রোল? পুলিশ তো এগুলো দেখেই না। আর পুলিশ দেখেই কী করবো? আপনার সরকারের সর্বোচ্চ মহল থেকে এগুলো সিদ্ধান্ত আসতে হবে। এগুলা আপনার টোকাইদেরকে 10,000 হোক আর 20,000 হোক, আপনার একটা সংশোধন করার নিয়ে সংশোধনের মাধ্যমে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। ধন্যবাদ সবাইকে।